বছরের পর বছর পর্দায় তাকে দেখা গেছে। খুব চেনা মুখ, বললে বাড়াবাড়ি হবে না মোটেও। বলিউডের রূপালী পর্দা যতটা ঝলমলে, তার পেছনের গল্পগুলো ঠিক ততটাই জটিল। একজন অভিনেত্রীর জীবনের পেছনে লুকিয়ে থাকে অনেক না বলা কাহিনী, অনেক ত্যাগ। তেমনই এক নাম অরুণা ইরানি, ঠিক এক নামে চেনা। প্রিয় মুখ তালিকায় থাকা নায়িকা নন। সমালোচকদের মতে তিনি এমনই একজন শিল্পী যিনি ছিলেন নায়িকার ছায়ায় দাঁড়িয়ে পর্দার আলো হয়ে ওঠার অনন্য প্রতীক। পর্দার আড়ালে আলো জ্বালানো এক নাম। অরুণা ইরানি 1946 সালের 3রা মে মুম্বাইয়ের এক পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন 8 ভাই বোনের মধ্যে একজন। তার বাবা ছিলেন মঞ্চশিল্পী আর মা গৃহিণী। অর্থনৈতিক সংকটের কারণে তার পড়াশোনা থেমে যায় 6ষ্ঠ শ্রেণীতে। তবে ছোটবেলায় সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েই তিনি বুঝে গিয়েছিলেন নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। পারিবারিক দারিদ্র্য, সম্পর্কের টানাপোড়েন এবং কেরিয়ারের অনিশ্চয়তা সবকিছু পেরিয়ে তিনি নিজেকে বলিউডের এক গুরুত্বপূর্ণ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শুরুটা মাত্র 9 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। তার প্রথম চলচ্চিত্র ছিল গঙ্গা যমুনা। এরপর প্রায় 5 দশকের কেরিয়ারে হিন্দি, কন্নড়, গুজরাটি ও মারাঠি ভাষার 5 শতাধিক ছবিতে অভিনয় করেন তিনি। বম্বে টু গোয়া সিনেমাটি নিশ্চয়ই অনেকেরই দেখা। অমিতাভ যাত্রাপথে যাকে অনুসরণ করতে যায়। নাম খ্যাতি অর্জনের আশায় একটি মেয়ে বাড়ি ছাড়ে, পথেই শত ঝক্কি ঝামেলা। তবে গ্ল্যামার সর্বস্ত নায়িকা নন, বরং অরুণা ইরানির অভিনয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার চরিত্রের বৈচিত্র্য। তিনি কখনো প্রথাগত নায়িকা হিসেবে দর্শকের সামনে আসেননি, তবে তার অভিনীত চরিত্রগুলো ছিল গল্পের অতি গুরুত্বপূর্ণ অংশ। এক একটি চরিত্র যেন নিজেই এক জীবন্ত আখ্যান, যা চলচ্চিত্রকে পরিপূর্ণ করে তোলে। 1971 সালে মুক্তি পাওয়া ক্যারাভান সিনেমায় খলনায়িকার চরিত্রে অভিনয়ের জন্য প্রথম ফিল্মফেয়ার মনোনয়ন পান তিনি। বেটা সহ বেশ কিছু সিনেমায় সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। 1990-এর দশকের শেষের দিকে ছোট পর্দায় পা রাখেন অরুণা। দেশ মে নিকলা হোগা চাঁদ, মেহেন্দি তেরে নাম কি সহ বেশ কিছু সফল ধারাবাহিকে প্রযোজক ও অভিনেত্রী হিসেবে কাজ করেন। বলে নেওয়া ভালো, শুধু অভিনয় নয়, নির্মাতা এবং প্রযোজক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। জীবনটা খুব বেশি সুখের নয় অরুণা ইরানির। নিজেকে ঠিক মনের মতো করে গোছাতে পারেননি। অবশ্য এ নিয়ে আফসোসও নেই। একদিকে তার পেশাগত জীবন যেমন ছিল উজ্জ্বল, তেমনি ব্যক্তিগত জীবনে কিছু অধ্যায় ছিল আলোচিত ও বিতর্কিত। বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা মেহমুদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে এক সময় পত্রিকায় নানা গুঞ্জন ছড়ায়। মেহমুদ বিবাহিত থাকলেও তাদের সম্পর্ক এক সময় প্রেমে রূপ নেয়, কিন্তু সেই সম্পর্কের শেষও হয়েছিল বিচ্ছেদে। অরুণা কখনো মেহমুদকে তার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অস্বীকার করেননি। মেহমুদ তার কেরিয়ার গড়তে সাহায্য করেছিলেন মূলত বোম্বে টু গোয়া সিনেমায় কাজের সুযোগ দিয়ে। তবে তাদের সম্পর্কের পরবর্তী সময়ে গুজব ছড়িয়ে পড়েছিল যে তারা গোপনে বিয়ে করেছেন, যা এক সময় তার কেরিয়ারের জন্য বাধা হয়ে দাঁড়ায়। মেহমুদ যেমন তার কেরিয়ার গড়ে তুলেছিলেন, তেমনি তার কেরিয়ার নষ্টও করেছিলেন অভিনেতা। প্রথম সম্পর্ক বিচ্ছেদের পর কোনো ছবিতে কাজের সুযোগ পাচ্ছিলেন না অরুণা। 1990 সালে অরুণা বিয়ে করেন পরিচালক কুকু কোহলিকে। কুকু তখন বিবাহিত ছিলেন, কিন্তু তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। এই সম্পর্কেও নানা গুজব উঠেছিল, কিন্তু অরুণা কখনো কোনো প্রতিক্রিয়া জানাননি, শুধু চুপ থেকেছেন। এক সন্তান দত্তক নেন তারা। মাঝে দীর্ঘদিন খবরের আড়ালে ছিলেন, প্রকাশ্যে তেমন কোনো অনুষ্ঠানে দেখা যেত না। মাস দুয়েক আগে ব্যাংককে শপিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অরুণা ইরানি।
2 দিনের জন্য ব্যাংককে শপিংয়ে গিয়েছিলেন 80 বছর বয়সী এই অভিনেত্রী। পরে দেখা যায় মুম্বাই বিমানবন্দরে হুইল চেয়ারে বসা অরুণা ইরানি, এক হাতে ব্যান্ডেজ আর অন্য হাতে ক্র্যাচ। অরুণা ইরানিকে শেষ দেখা গিয়েছিল 2024 সালে মুক্তিপ্রাপ্ত ঘুরচারি সিনেমায়। সঞ্জয় দত্ত ও রাবিনা টেন্ডনের সঙ্গে দেখা গিয়েছিল তাকে।